তাদের সব কটার মাংস তুলে নিয়ে আহত করে। উড়িয়া বাবরে, কামড়াইং রক্ত বার করিয়ে দিচ্ছে গো। বিনক গ্রামের দামোদর নদীর পুরনো বাঁধ থেকে কিছুটা দূরে ছিল কলকাতাবাসী গৌরবদের দেশের বাড়ি। এবার গরমে ছুটিতে তার সাথে আরো 4 বন্ধু অয়ন, বল্টু, গৌতম, পিয়াস মিলে সেখানে বেড়াতে আসে। জায়গাটা তো বেশ সুন্দর তো। হ্যাঁ, এই সত্যি খুব সুন্দর। আরে তোরা এখানে দাঁড়িয়ে পড়লি কেন? চল না চারিদিকটা ভালো করে ঘুরে দেখি। এই বিনক গ্রামের পুরনো বাঁধের ধার ঘেঁষেই ছিল এক ঘন জঙ্গল। সেখানে অন্ধকার নামলে অবাধে ঘুরে বেড়াতো শিয়ালের দল, আর মাঝে মধ্যে বাঘেরও দেখা মিলত। জায়গাটা খুবই যেন নিরিবিলি, কেমন যেন গা ছমছম করছে। হবে না পাশেই যে জঙ্গল, যাকে বলে ভূতের বাসা। ঠিক তখনই সরসর করে যেন কিসের একটা আওয়াজ হয়। এই ওটা ওটা কি ছিল রে? মনে হয় শিয়াল আমাদের আওয়াজ পেয়ে চলে গেল। চল বাঁধের ওপারে যাই, পাশে জঙ্গলটা ঘুরে আসি। তারপর তারা জঙ্গলের দিকে যায়। একটা বাঁধ পেরিয়ে গাছের নিচে দাঁড়াতেই ও বাবা, কি বিভৎস দেখতে! আরে ওটা শিয়াল দেবতার মূর্তি। এখানে গাছের গোড়ায় গোড়ায় শিয়ালের বাসা। এই কথা বলার সাথে সাথেই বল্টু সেই লাঠিটা পাথর মূর্তি শিয়ালের হাত থেকে তুলে নেয়। আর তখনই এক চোখ কানা শিয়াল তাদের সামনে লাফিয়ে পাশে জঙ্গলে ঢুকে কোথায় যেন মিলিয়ে গেল। এই এখানে জঙ্গলের সামনে শিয়ালদের মূর্তি কেন? ব্যাপারটা তো কিছু বুঝলাম না। বাড়ির বড়দের মুখে গল্প শুনেছি, অনেক কাল আগে জঙ্গলের ওপারে যাযাবর প্রজাতির মানুষ এসে বসবাস করতে। তারা এই জঙ্গল ব্যবহার করত, আর জঙ্গলে এসে তারা শিয়াল ধরে ধরে পুড়িয়ে মাংস খেত, আর শিয়ালরা তখন কান্নায় ভেঙে পড়তো। আর এইভাবেই যখন পুরনো বাঁধের শিয়ালের যত্তায় শেষ হতে চলেছিল, গৌরব তার বন্ধুদের বহু যুগ আগের ঘটনা শিয়ালদের কথা বলতে থাকে। আমাদের খোকাকে কি সুন্দর দেখতে হয়েছে, তাই না? একেবারে তোমার মতো। না না, তোমার মতোই সুন্দর। ঠিক তখনই একটা তীর এসে মা শিয়ালকে আহত করে। আর সাথে সাথেই বাবা শিয়ালটা বীর পরাক্রমে ওই শিকারী যাযাবর গুলোর ওপর ঝাঁপিয়ে পড়ে। তাদের সব কটার মাংস তুলে নিয়ে আহত করে। উড়িয়া বাবরে, কামড়াইং রক্ত বার করিয়ে দিচ্ছে গো। এইভাবে তাদের সব কটার মাংস তুলে নিয়ে আহত করে, কিন্তু প্রাণে মারে না। তবে সে তার প্রবল গর্জনে তাদের বুঝিয়ে দেয় তারা যেন এই অঞ্চল ছেড়ে চলে যায়, নইলে সে তাদের শেষ করে দেবে। তারপর থেকে সেই শিয়ালটাই নাকি এখানকার রক্ষাকর্তা হয়ে ওঠে, আর এই পাথরের ওপর বসেই সে পাহারা দিত। ওই শিয়ালটাই নাকি মারা যাবার পর পাথর হয়ে গিয়ে দেবতার রূপ ধারণ করেছে, আর এখনো নাকি শিয়ালদের রক্ষা করে যাচ্ছে। ব্যাটা তখন খুব ভয় দেখিয়েছিল। এই কথা বলে বল্টু একটা বড় মোটা কাঠের টুকরো নিয়ে শিয়ালটাকে ছুঁড়ে মারে। তারপর তারা সেখান থেকে চলে আসে। আর আসার পথে এই গৌরব, ওগুলো কিসের গর্ত? আরে এইগুলোই তো শিয়ালের গর্ত। ওরা রাতে গর্ত থেকে বেরিয়ে গুগলি, শামুক এইসব খুঁজে খায়। দাঁড়া, একটা মজা দেখবি। এই কথা বলে সে একটা গাছের লম্বা ডাল ভেঙে নিয়ে গর্তে খোঁচা দিতে থাকে।
শিয়াল সেই গর্ত থেকে বেরিয়ে ভয় পেয়ে জঙ্গলের দিকে পালায়। সেটা দেখে সকলে মিলে খুব মজা পায়। এরপর তারা গৌরবের পুরনো বাড়িতে ফিরে আসে। রাতে খাওয়া দাওয়ার পর গল্প করতে করতে তাদের অনেক রাত হয়ে যায়। সবেমাত্র সকলের তন্দ্রাভাব এসেছে, ঠিক সেই সময় দরজায় কে কি কে কে বাইরে কে? আরে বাইরে প্রচন্ড ঝড় উঠেছে, তাতেই দরজায় ধাক্কা দেওয়ার মতো আওয়াজ হচ্ছে। দাঁড়া, বৃষ্টির ঝাপটা ঢুকবে, জানলাগুলো বন্ধ করে দিয়ে আসি। কিন্তু তারপরেই গোটা বাড়ির চারপাশে সরসর করে কেমন যেন আওয়াজ হতে থাকে, যেন অজস্র পায়ের শব্দ। মনে হচ্ছে যেন বাইরে অনেকে মিলে হাঁটা চলা করছে। ঠিক তখনই শুরু হয় একসাথে শয় শয় শিয়ালের ডাক। সেই আওয়াজের সাথে সাথেই প্রায় জানলা দরজা একদম খুলে যায়। ওরা সকলে ভয়ে আটকে উঠে, শিয়ালের ডাকে আরো আরো চিৎকার করে ওঠে। তারপরে সেই ঘরে ঢোকে এক চোখ শিয়াল কানাটা। শিয়ালের সাথে সাথে আরো একজন ঢোকে, সিঁদুরডোম। সে ঘরে ঢুকে টেবিলের পাশে শিয়াল দেবের লাঠিটা তুলে নেয়। তারপর লাঠিটা দিয়ে চার বন্ধুর দিকে ইশারা করতেই হঠাৎ সেই কানা শিয়ালটা তখনই ভল্টুর উপর ঝাঁপিয়ে পড়ে। তখনই ওরা কোনো রকম ভাবে ঘর থেকে বেরিয়ে প্যান বনে ছুটতে থাকে। পল্টু পল্টু পালা, সবাই পালা পালা এখান থেকে। ওরা পালাতে পালাতেই যেন পথ ভুলে সেই বাঁধের দিকেই পালাতে থাকে। তারপর পা পিছলে একে একে নদীতে পড়ে নদী তলিয়ে যায়। পরের দিন সকালে যখন তাদের জ্ঞান ফেরে, অর্থাৎ ঘুম ভাঙে, তখন তারা দেখে যে তাদের স্কুলের বেডে পড়ে রয়েছে। সবাই মনে মনে ভাবে অবাক হয়ে, বোধহয় তারা স্বপ্ন দেখেছিল। তারা একে অপরের দিকে তাকিয়ে থাকে, কিন্তু এক অদ্ভুত আতঙ্কে কেউ কাউকে কিছু জিজ্ঞাসা করতে পারে না। আমাদের গল্প এখানেই শেষ। আমাদের গল্প যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওকে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।